গত কয়েকদিন আগে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর বনের জমক দেয়া লাগবে মানে কেউ যদি রাস্তায় ডাকাতি করে তার যে গোনা হয় তার চাইতে ডবল গোনা হবে কেউ যদি বনের জমি ভাইয়ের জমি মেরে দেয়। অত সেরকম বহু মানুষ পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ মিলে পড়ে, হজও করে এসেছে, বনের জমি না দিয়ে ফাঁকি দিয়ে খেয়ে ফেলছে। ও কিয়ামত পর্যন্ত হজ করলে ওর হজ কবুল হবে না। যারা মানুষকে শরীক ফাঁকি দিয়েছে তাদের 2টা অপরাধ হয়, 2টা গোনার কারণে তাদেরকে আল্লাহ 2টা শাস্তি দেবে। 1 নম্বরে ওই মানুষ যেই দিন শরীক ফাঁকি দিয়েছে ওই দিন থেকে যতদিন ইবাদত করবে মরণ পর্যন্ত কোনো ইবাদত মাথার উপরে উঠবে না। 2 নম্বরে মানুষ যখন মারা যাবে তখন ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। বাংলাদেশে শরীক ফাঁকি দেওয়া মানুষ আছে না? কিছু মানুষ জমিন চাষ করে, এলাকায় জমিনের দাম মনে হয় এরকম না, জমিন চাষ করতে করতে পুরা জমিন ঠিক আছে, আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা বাঁকা হয়ে যায়। যত বরকত আল্লাহ আইলের কাছে দিয়েছে। আর আইল কাটতে কাটতে এমন আইল বানিয়েছে, ও আইল না ফুলসিরা। আইলের কাছে গেলে আরো সাবধান হওয়া দরকার, কারণ 1 বিঘত জমি যদি অন্যের ভেতরে চলে যায় আপনার, আইল কেটে হোক আর যে কোনো কায়দায়, কিয়ামতে এই তামাম দুনিয়ার মতো 7টা জমিন মাথার উপরে চাপিয়ে দেবে। এটা কি হাস্যকর কথা? বলেন। যারা এরকম লাইনে আছে আল্লাহ তাদেরকে, যে ভূমিদস্যু যারা মানুষের জমিন ফাঁকি দিয়ে খায়, জোর করে, অন্যায় করে, অবৈধভাবে দখল করে খাচ্ছে, আপনি থামেন। আপনার এই সমস্ত অবৈধ সম্পদের মালিক হওয়ার জন্য আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ প্রস্তুত হয়ে আছে, কিন্তু এইটার কারণে যে গোনা হয়েছে এই গোনা নেওয়ার জন্য কেউ প্রস্তুত না। বলেন। বাংলাদেশের এক এমপি কয়েকদিন আগে মারা গেছে টুকরা টুকরা হয়ে। কত কোটি টাকার মামলা নিয়ে তাকে টুকরা টুকরা করেছে, কত কোটি টাকা বানিয়েছিল। এই টাকাগুলো এখন তার মেয়ে, তার বউ, তার ছেলে এরা ভোগ করছে। কিন্তু তার পাপের কারণে, তার এই অবৈধ ইনকামের কারণে যে পাপ হয়েছিল এই পাপের ভাগ কেউ নিচ্ছে? বলেন। অনেকে মনে করে যে ওরে যত টুকরা করেছে ফেরেশতারা ওরা খুঁজে পাবে কি করি, ওর টুকরা লাগবে না। শাস্তি তো হয় মানুষের রুহের উপরে। কিসের উপরে? টুকরা 1000 হোক, কিন্তু রুহটা কোথায় আছে? সিজ্জিনে। কোথায় আছে বলেন তো? ওখানে আল্লাহ শাস্তি লাগাবে। এই জন্য অন্যের জন্য এই বিপদ নিয়েছে আমি দেখে যেন না নিয়ে আসি, সেই বুঝ আল্লাহ আমাকে যেন সবাইকে দান করেন। বলেন আমিন।